আমরা চাই যে সাকিব আসুক, সে থাকলে বাংলাদেশ আরো ভালো খেলতো, অনেক ভালো খেলতো। ক্রিকেট বোর্ডের পরিচালকরা নাকি জামাতের সমর্থন এখন বিসিবিতে আছে। এটা খুবই আনফরচুনেট। একটি দল যদি এখানে যে ডমিনেট করার চেষ্টা করে, এটা খুবই আনফরচুনেট। দেশের জন্য এই জিনিসটা ভালো নয়, ক্রিকেটের জন্য ভালো নয়, খেলাধুলার জন্য ভালো নয়। আমরা চাই যে ক্রিকেটটা রাজনীতি মুক্ত থাকবে। ইসলামিক দল হিসাবে পরিচিত তারা বলে, তারা এখন এখানে যাতায়াত করছে, তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বোর্ড কিভাবে চলবে। আমরা যাদের সাথে ক্রিকেটের কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না, তারা ক্রিকেটের কোনো কিছুই বোঝে না, তারা আজকে ক্লাবগুলিকে হেয় প্রতিপন্ন করছে। আমাদের এই সাংবাদিক ভাইদের এইভাবে অপমান করা, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাদেরকে আজকে কিন্তু হেয় প্রতিপন্ন করা হয়েছে। বিসিবিতে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরকম সিদ্ধান্ত, এরকম বাজে সিদ্ধান্ত আমরা এই স্বাধীনতার পরে, হঠকারী সিদ্ধান্ত স্বাধীনতার পরে এই পর্যন্ত কোনো ক্রিকেট বোর্ডে কোনো কর্মকর্তা নেয়নি। সুতরাং এটাকে আমরা ধিক্কার জানাই এবং এটা জাতির জন্য একটা লজ্জাজনক অবস্থান। ইসলামিক দল হিসাবে পরিচিত তারা বলে, তারা এখন এখানে যাতায়াত করছে, তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বোর্ড কিভাবে চলবে। আমরা যাদের সাথে ক্রিকেটের কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না, তারা ক্রিকেটের কোনো কিছুই বোঝে না, তারা আজকে ক্লাবগুলিকে হেয় প্রতিপন্ন করছে। তারা বিভিন্ন রকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে এই ক্রীড়াঙ্গনকে কলুষিত করছে। সরকারে না থেকেও আমাদের চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসন যেভাবে ক্রীড়াঙ্গনের কে কোন সমস্যায় আছে, কোথায় কার কী দরকার, সব কিছু খবর উনি লন্ডনে বসেই রাখতেন এবং সেই নির্দেশনা দিতেন যে কাকে কখন কীভাবে সহায়তা করতে হবে, সব কিছু উনি খোঁজখবর রাখতেন। এবং আমাদের ক্রীড়াঙ্গনে নারীদের যে একটি ভূমিকা, সেটারও উনি ভূয়সী প্রশংসা করেছেন। দেখেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলছে, সেটা কিন্তু আমাদের এই জনাব আরাফাত রহমান কোকো এবং আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু এটাকে অনেক এনকারেজ করেছিল। বিধায় কিন্তু আজকে নারী ক্রিকেট আজকে কোথায় উঠেছে। কার্যত এখন ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা, কিন্তু আমরা এটা চাইনি। কিন্তু সাম্প্রতিককালে ইন্ডিয়াতে যে সমস্ত আমাদের মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা বা আমাদের হাইকমিশনের যেই ধরনের আক্রমণের সম্ভাবনা ছিল, সব কিছু নিয়ে কিন্তু আমরা ক্রিকেট বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেটাতে আমরাও বলেছিলাম যে ঠিক আছে, এটা কিন্তু যে প্রক্রিয়ায় না করা হচ্ছে, সেটা যদি আইসিসির মাধ্যমে করা হতো, তাহলে তো এত সমস্যার উদ্ভব হতো না। ক্রিকেট বোর্ডের পরিচালকরা নাকি জামাতের সমর্থন এখন বিসিবিতে আছে। এটা খুবই আনফরচুনেট। আমি বললাম যে এটা আমরা বরাবরই বলে আসছি যে ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত রাখবো, কিন্তু এখানে আমরা যে খবরগুলি পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখছি যে একটি দল যদি এখানে যে ডমিনেট করার চেষ্টা করে, এটা খুবই আনফরচুনেট। দেশের জন্য এই জিনিসটা ভালো নয়, ক্রিকেটের জন্য ভালো নয়, খেলাধুলার জন্য ভালো নয়। আমরা চাই যে ক্রিকেটটা রাজনীতি মুক্ত থাকবে। শেষ প্রশ্ন, গতকাল আমিনুল ভাই বলেছেন যে সাকিব আল হাসানের ইস্যুতে যে বিএনপি হয়তো নমনীয় হবে, সাকিব যদি তার ভুল বুঝতে পারে, সাকিবের ব্যাপারে নমনীয় হবে। না, আমরাও এটা বলি যে ঠিক আছে, খেলাধুলা, আমি বলেছি যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, কিন্তু কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটা রাষ্ট্র দেখবে, রাষ্ট্রের আইন দেখবে। কিন্তু আমরা চাই যে সাকিব আসুক, কিন্তু বাকি জিনিসগুলি তার ব্যক্তিগত ব্যাপার, সে আইনকে মোকাবেলা করেই আসতে হবে এখানে। আর খেলাধুলার স্বার্থে আমি বলবো যে হ্যাঁ, সে থাকলে বাংলাদেশ আরো ভালো খেলতো, অনেক ভালো খেলতো।